গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে একটা অধ্যায়ে আমরা দশমিক সংখ্যা, দশমিক ভগ্নাংশ এদের সম্পর্কে জেনেছিলাম। আমাদের পরিচয় হয়েছিল বিভিন্ন ধরনের দশমিক সংখ্যার সঙ্গে। আমরা জেনেছিলাম যে ভগ্নাংশের সঙ্গে তার সম্পর্ক কি, কিভাবে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়, কিভাবে একটি ভগ্নাংশকে, সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে বা দশমিক সংখ্যায় নিয়ে আসা যায়। আমরা সেইগুলো আগেই শিখে ফেলেছি। আজকে আমরা একটি বিশেষ ধরনের দশমিক সংখ্যা সম্পর্কে জানবো, যাকে আমরা বলি আবৃত্ত দশমিক সংখ্যা। আজকের অধ্যায় আবৃত্ত দশমিক সংখ্যা। চলো শুরু করা যাক। আমরা যে দশমিক সংখ্যাগুলো সম্পর্কে আগে পড়াশোনা করেছি তাদেরকে কেমন দেখতে ছিল, আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই। এরকম দেখতে ছিল। এবার যদি কোনো দশমিক সংখ্যাকে এমন দেখতে হয়, এরকম ভাবে চলছে, নাম্বারটা শেষই হচ্ছে না, অর্থাৎ দশমিক বিন্দুর পর কতগুলি অঙ্ক আছে সেই সংখ্যাটা যেন চলছে তো চলছে, অর্থাৎ 5টা 6টা 7টা 10টা অঙ্ক, তারপরেও যেন সংখ্যাটা শেষ হতে চাইছে না। এরকম অনেক সময়তে ঘটে থাকে, অর্থাৎ সেই দশমিক সংখ্যাটার যেন কোনো সীমা পরিসীমাই নেই। আবার দেখো, এই যে দশমিক সংখ্যাগুলো প্রথমে লিখেছিলাম 1 2 3টে, এরা দেখো দিব্যি এদের একটা সীমা আছে। কেউ দশমিকের পর 1 অঙ্ক, কারোর দশমিক বিন্দুর পর 3 অঙ্ক আছে, কারোর দশমিক বিন্দুর পর আবার 2টো অঙ্ক আছে। কিন্তু এই এক্সাম্পলটাতেই আমরা দেখব এইটা হয়নি। এখানে দশমিকের পর 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক আছে, তারপরেও ডট ডট দিয়েছি, অর্থাৎ এখনো সংখ্যাটা শেষ হয়নি, চলছে, আরো কিছু অঙ্ক আসবে। আবার অনেক সময় কি হয়, তুমি যতই বাড়াও না কেন সংখ্যাটিকে, তুমি দেখতে পাবে যে এর পরের অঙ্কগুলো এরকম ভাবে 1 4 1 4 এরকম করেই আসতে থাকবে, অর্থাৎ তারা যেন রিপিট করছে, ঘুরে ঘুরে আসছে। এরকমও হয়ে থাকে। অনেক সময় আমরা ভাগ করতে গিয়ে দেখি যে ভাগটা মিলছে না, আমরা করেই চলেছি কিন্তু ভাগটা কিছুতেই মিলছে না। দশমিকের পর অনেক 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 অঙ্ক এসেই চলেছে। তখন আমাদের খুব রাগ হয় যে কি হলো। আজকে থেকে আর রাগ হবে না, কারণ আজকে আমরা জানবো যে এই ধরনের দশমিক সংখ্যাগুলো আসলে কি, তাদেরকে কি বলা হয় বা কি করে তাদেরকে শায়েস্তা করা যায়। তাহলে এখন আমরা জানবো যে দশমিক সংখ্যার শ্রেণী বিভাগ কি করে করে, অর্থাৎ দশমিক সংখ্যাকে বিভিন্ন ধরনে কিভাবে ভাগ করা হয়। একটা ধরন হলো সসীম দশমিক, আর অন্যটা হলো অসীম দশমিক। নাম থেকে বোঝা যাচ্ছে যে সসীম দশমিক সংখ্যা এর মানে হলো সসীম, অর্থাৎ যার সীমানা আছে, সীমানা আছে যার, সেই হলো সসীম। আর অসীম মানে কি, সীমানা যার নেই, যার সীমানা নেই সেই অসীম, তাই তো? তাহলে আমরা আগের স্লাইডে যে এক্সাম্পলগুলো দেখছিলাম, যেরকম অঙ্ক আমরা আগে করেছি, সেইগুলো ছিল আমাদের সসীম দশমিক সংখ্যা, কারণ তাদের সীমা ছিল। যেমন এইটা 0.2 বা 1.702 কিংবা 30.55, এরা সবাই কোথাও না কোথাও এসে শেষ হচ্ছে, অর্থাৎ এদের একটা সীমা আছে বা সীমানা আছে। তাই এরা হলো সব সসীম দশমিক সংখ্যার উদাহরণ। 0.2 কিংবা 1.702 কিংবা 30.55, এরা সবাই হলো সসীম দশমিক সংখ্যার উদাহরণ। কিন্তু এই সংখ্যাটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে এর সীমা নেই, ও অসীম পর্যন্ত এগিয়েই চলেছে, থামছেই না।
এই সংখ্যাটির ক্ষেত্রেও কিন্তু তাই। তাই এরা হলো অসীম দশমিক সংখ্যা। অর্থাৎ অসীম দশমিক সংখ্যারা এরকম হতে পারে 2.15706.8 ... অর্থাৎ চলছে, শেষ হয়নি। শেষে 3টে ডট দিয়ে দেওয়া মানে হচ্ছে সে শেষ হয়নি, চলছে। অথবা এমনও হতে পারে যে একটা নাম্বারই ঘুরে ঘুরে আসছে, বা কোনো 2 বা 3টে নাম্বারই ঘুরে ঘুরে আসছে বা রিপিটেড হচ্ছে। যেমন আগের উদাহরণটা ছিল 0.141441 এরকম ভাবে রিপিট হচ্ছে। তো এরা হলো অসীম দশমিক সংখ্যা, কারণ এদের কোনো সীমানা নেই। তাই এবার আমরা দেখি যে সসীম দশমিক সংখ্যা কাকে বলে বা সেটা কখন আমরা পাই। সসীম দশমিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ফাইনাইট ডেসিমাল নাম্বার। আমরা জানি যে দশমিক সংখ্যার ইংরেজি হলো ডেসিমাল নাম্বার, আর সসীম বা যার সীমা আছে তাকে ইংরেজিতে বলা হয় ফাইনাইট। তাই জন্য সসীম দশমিক সংখ্যাকে বলা হয় ফাইনাইট ডেসিমাল নাম্বার। এবার আমরা দেখি যে কোন ক্ষেত্রে কোনো একটি ভগ্নাংশকে দশমিক সংখ্যায় নিয়ে গেলে আমরা একটি সসীম দশমিক সংখ্যা পেয়ে থাকি। লঘিষ্ঠ আকারে পরিণত যে সকল ভগ্নাংশের হরে 2 বা 5 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক থাকে না, সেই সকল ভগ্নাংশের তুল্যমান দশমিক ভগ্নাংশগুলি সসীম দশমিক ভগ্নাংশ হয়। অর্থাৎ যে ভগ্নাংশগুলি, আগে দেখে নিতে হবে ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে আছে কিনা। যদি সে লঘিষ্ঠ আকারে থাকে তখন আমরা দেখব যে ভগ্নাংশের যে হর, অর্থাৎ ওপরে যে থাকে তাকে আমরা বলি লব, নিচে যে থাকে তাকে আমরা বলি হর। এই ভগ্নাংশটার হরে যে সংখ্যাটি আছে তার যদি আমরা গুণনীয়ক বা উৎপাদকগুলোকে বিশ্লেষণ করি তখন আমরা দেখতে পাবো যে সেখানে 2 বা 5 ছাড়া আর কোনো মৌলিক গুণনীয়ক পাওয়া যাচ্ছে না। মানে ধরো একটা ভগ্নাংশ আছে 7/10, এই যে 10 হরে আছে 10, এর মৌলিক গুণনীয়কগুলো কে কে? 2 এবং 5। তাহলে দেখো 10-এর কিন্তু 2 এবং 5 ছাড়া আর কোনো মৌলিক গুণনীয়ক নেই। অর্থাৎ এই যে ভগ্নাংশটা যার হরে এমন একটি সংখ্যা আছে যার মৌলিক গুণনীয়কগুলি 2 কিংবা 5, তাছাড়া আর কিছু নয়, সেক্ষেত্রে এই ভগ্নাংশটাকে যখন আমরা দশমিক সংখ্যায় নিয়ে যাব আমরা একটা সসীম দশমিক সংখ্যা পাবো বা একটা সসীম দশমিক ভগ্নাংশ পাবো। আবার যদি সংখ্যাটি হতো 4/15, সেক্ষেত্রে দেখো 15-র মৌলিক গুণনীয়ক কারা? 3 এবং 5। এখানে দেখো 2, 5 ছাড়াও, অর্থাৎ 2 নেই কিন্তু 5 আছে, আবার তাছাড়াও আরেকটি মৌলিক গুণনীয়ক আছে 3। অর্থাৎ আমরা বলে দিতে পারছি যে এই ভগ্নাংশটাকে দশমিকে নিয়ে গেলে কিন্তু সেটা সসীম দশমিক সংখ্যা দেবে না, অর্থাৎ সেটা একটি অসীম দশমিক সংখ্যা দেবে। তাহলে এই হলো আমাদের সসীম দশমিক সংখ্যা চিনবার উপায়। এখানে উদাহরণে দেওয়া আছে দেখো 1/2 বা 1/2 সমান 0.5। যেহেতু এখানে আমরা হরে দেখতে পাচ্ছি 2 আছে একটি মৌলিক গুণনীয়ক, এখানে 5ও নেই কিংবা 2, 5 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়কও নেই, অর্থাৎ এই ভগ্নাংশটিকে দশমিকে নিয়ে গেলে কিন্তু সেটি একটি সসীম দশমিক সংখ্যাই আমাদেরকে দিচ্ছে। আবার এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 8/5, এখানেও নিচে আছে 5, তাহলে নিচে 2, 5 এগুলো ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক কিন্তু নেই। 3, 7, 11, 13, 17 এরকম কোনো মৌলিক সংখ্যা কিন্তু নিচে হরের গুণনীয়ক হয়ে নেই। সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি সসীম দশমিক সংখ্যা পাচ্ছি। আমরা যদি আগে যেভাবে শিখেছি সেই পদ্ধতিতে
এই ভগ্নাংশগুলোকে দশমিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখব যে আমরা এইগুলো পাচ্ছি। যেমন এক্ষেত্রে দশমিক বসিয়ে 0 হলো 5 দুগুণে 10, অর্থাৎ 0.5 পেলাম। দেখো এখানে ভাগফলটা কিন্তু শেষ হয়ে গেল, ক্রমশ চলতেই থাকছে, কোথাও শেষ হচ্ছে না, অর্থাৎ অসীম এরকমটা কিন্তু এক্ষেত্রে হলো না। তাহলে এই সংখ্যাগুলি হলো সসীম দশমিক সংখ্যা। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে 9/125। আমরা প্রথমে দেখে নেব যে এই ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ওপরে 9 আছে, যা হলো 3-এর গুণিতক, আর নিচে আছে 125, যা হলো 5-এর গুণিতক। ওপরে নিচে আর কোনো একই সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়, অর্থাৎ ভগ্নাংশটি অলরেডি লঘিষ্ঠ আকারে আছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে 125 আছে সেটি হলো 5-এর গুণিতক, 5-এর গুণিতক, অর্থাৎ আমরা আগেই বুঝে যাচ্ছি যে এটি কিন্তু একটি সসীম দশমিক সংখ্যাই আমাদেরকে দেবে, এটি অসীম দশমিক সংখ্যা হবে না। এবার আমরা ভাগটা করে দেখি যে আমরা কত পাচ্ছি। তাহলে 125 দিয়ে আমরা ভাগ করব 9-কে, যাচ্ছে না, প্রথমে 0 বসাই, এরপরে দশমিক বিন্দু বসিয়ে 9-এর পেছনে একটা 0 আনি, তাতেও হচ্ছে না, কারণ 90 125-এর চেয়ে ছোট, তাই দশমিকের পর আরেকটা 0 বসিয়ে 90-এর পেছনে আরেকটা 0 বসালাম। এবার 900 পেয়েছি, যা 125 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখে নিই 125-কে কত দিয়ে গুণ করলে 900-র থেকে ছোট কোনো সংখ্যা পাওয়া যায়। আমরা রাফে দেখে নিই 125-কে 8 দিয়ে গুণ করলে কত হয়। 5 × 40-এর 0, হাতে রইল 4, 8 দুগুণে 16, আর 4-এ 20, 20-র 0, হাতে রইল 2, 8 1-কে 8, আর 2-এ 10, অর্থাৎ 900-র চেয়ে বেশি হচ্ছে, হবে না। তাহলে দেখে নিই যে 125-কে 7 দিয়ে গুণ করলে কত হয়। 5 7-এ 35-এর 5, হাতে রইল 3, 7 দুগুণে 14, আর 3-এ 17, 7, হাতে রইল 1, 7 1-কে 7, আর 1-এ 8, অর্থাৎ 875 900-র চেয়ে ছোট। তাহলে এখানে বসবে 7, এখানে বসবে 875। 900 থেকে 875 বিয়োগ করলে পাই 25। এবার একটা 0 চলে আসবে, কারণ ভগ্নাংশে দশমিক আছে, তাই জন্য আর 0 বসানোর প্রয়োজন নেই। এখানে হয়ে গেল 250। আমরা জানি যে 125-কে 2 দিয়ে গুণ করলে হয় 250। তাহলে দেখো ভাগটা কিন্তু মিলে গেল, অর্থাৎ ভাগফলে আমরা একটি সসীম দশমিক সংখ্যা পেলাম, অর্থাৎ 9/125 সমান সমান হয় 0.072। ঠিক আছে, তাহলে এটি একটি সসীম দশমিক সংখ্যা। কেমন? এরপর আমরা জেনে নেব অসীম দশমিক সংখ্যা কাকে বলে। ইতিমধ্যে তোমরা যে উদাহরণগুলো দেখলে, সসীম দশমিক না হলে কি হয় সেটাও যখন দেখলে, তোমরা অনেকটাই বুঝে ফেলেছো যে অসীম দশমিক সংখ্যা কিরকম বা কোন ক্ষেত্রে আমরা অসীম দশমিক সংখ্যা পেতে পারি। এই অসীম দশমিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইনফাইনাইট ডেসিমাল নাম্বার। এখানে দেখো ডেসিমাল নাম্বার মানে দশমিক সংখ্যা, তা আমরা জানি, আর ফাইনাইট মানে আমরা জেনেছিলাম সসীম বা যার সীমা আছে, আর ইনফাইনাইট এটার মানে হলো অসীম, যার সীমা নেই। তাহলে ইনফাইনাইট ডেসিমাল নাম্বার হলো অসীম দশমিক সংখ্যা। তাহলে কি হচ্ছে, সসীম দশমিক সংখ্যা আমরা যে ক্ষেত্রে পেয়েছিলাম ঠিক তার উল্টোটাই হবে অসীম দশমিক সংখ্যা, অর্থাৎ যেই ভগ্নাংশগুলোর হরে 2 বা 5 ছাড়াও অন্য কোনো মৌলিক গুণনীয়ক থাকবে। তাহলে দেখো কি লেখা আছে, লঘিষ্ঠ আকারে পরিণত যে সকল ভগ্নাংশের হরে 2 বা 5 ছাড়া
অন্য আরো এক বা একাধিক মৌলিক গুণনীয়ক থাকে, অর্থাৎ 2 বা 5 ছাড়া অন্য কোনো একটি মৌলিক গুণনীয়কও থাকতে পারে, ধরা যাক 3, দুটো মৌলিক গুণনীয়কও থাকতে পারে যেমন 3 আর 7 বা 7 আর 11। এই সব ক্ষেত্রেই কিন্তু সেই ভগ্নাংশটিকে যখন আমরা দশমিক সংখ্যায় নিয়ে যাব আমরা দেখব যে আমরা কিন্তু একটা অসীম দশমিক সংখ্যা পাচ্ছি। যেমন উদাহরণে বলা আছে 2/7, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরে 2ও নেই 5ও নেই, আছে 7, অর্থাৎ অন্য একটি মৌলিক গুণনীয়ক। তাহলে একে যখন আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করার চেষ্টা করছি আমরা দেখছি যে এই অঙ্কটা পাওয়া যায়। তোমরা যদি খাতায় 2কে 7 দিয়ে ভাগ করো তোমরা দেখবে এরকম ভাবেই তোমরা ভাগফলটা পাবে, যে দশমিকের পর 2, 8, 5, 7, 1, 4, 2, 8, তারপরেও শেষ হয়নি, তারপরে 6 আসবে, এরকম করে চলতে থাকবে। কিন্তু এটা এখানে শেষ হচ্ছে না, অর্থাৎ এটি অসীম পর্যন্ত চলতে থাকছে। তাই জন্য আমরা এর শেষে 3টে ডট দিয়ে বোঝাই বা 3টে বিন্দু দিয়ে এই অসীম চরিত্রটাকে বোঝাই বা অসীম বৈশিষ্ট্যটাকে বোঝাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা অসীম দশমিক সংখ্যা পাচ্ছি। কেন পেলাম? কারণ ভগ্নাংশটার হরে 2 বা 5 ছাড়া অন্য একটি মৌলিক গুণনীয়ক ছিল, অর্থাৎ 7 ছিল। তাহলে এক্ষেত্রে যদি আমরা 4/3, 5/7, 2/11, 10/13 এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় পরিণত করলে আমরা কিন্তু অসীম দশমিক সংখ্যা পাবো, কারণ এদের প্রত্যেকের হরে আমরা দেখতে পাচ্ছি যে 2, 5 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক আছে। তাহলে চলো এরকম একটা উদাহরণ করে দেখে নিই। এখানে আছে 1/3। আমরা 3 দিয়ে যখন 1কে ভাগ করি তখন কি হয় দেখো, প্রথমে ভাগ যাচ্ছে না তাই ভাগফলে 0 বসালাম, এরপর একটা দশমিক বিন্দু দিয়ে এখানে 1-এর পেছনে একটা 0 আনছি। এবার 3 দিয়ে ভাগ করা যাবে, 3 তিরিক্ষে হয় 9, আবার এলো 1, দশমিকের জন্য আবার 0 পেলাম, আবারও 3 তিরিক্ষে 9, আবার নামবে 1, আবারও ঠিক একই ঘটনা ঘটবে। তাহলে এই 3, 3, 3 এরকম আসতেই থাকবে। তাহলে 1/3 বা 1-এর 3 এটাকে দশমিকে নিয়ে গেলে আমরা কি পাই? 0.333 ডট 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 এরকম। এখানে আমরা 2টো 3ও লিখতে পারতাম, 4টে 3ও লিখতে পারতাম, তাতে কোনো অসুবিধা নেই। 1-এর বেশি 3 লিখলেই শেষে ডট ডট দিলে পরে ব্যাপারটাকে বোঝানো যায় যে এটা একটা অসীম দশমিক সংখ্যা আমরা পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি 0 তারপরে পরপর 3 সংখ্যাটা এসেই চলেছে। তাহলে এক্ষেত্রে 1/3 এটি একটি অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা। এবারে দেখো অসীম দশমিক সংখ্যার উদাহরণ যখন আমি দিয়েছিলাম তখন আমরা 2টো ধরনের অসীম দশমিক সংখ্যা দেখতে পেয়েছিলাম। একটা দেখেছিলাম যেখানে সংখ্যাগুলো পরপর পরপর এসেই চলেছে এবং তারা চলছে কিন্তু তাদের মধ্যে কিছু প্যাটার্ন খেয়াল করা যাচ্ছে না। আর অন্যটায় দেখেছিলাম যে একটা বা 2টো বা 3টে সংখ্যা দশমিকের পরে তারা কিন্তু বারবার ফিরে ফিরে আসছে। যেরকম এই উদাহরণটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পর 3 এই সংখ্যাটা প্রত্যেকটা অঙ্কেই ফিরে ফিরে আসছে, থামছে না। এর আগে একটা উদাহরণে আমরা দেখেছিলাম এই উদাহরণটায় যে 1, 4, 1, 4, 1, 4 এভাবে এই দুটো সংখ্যা 1 এবং 4 এরা কিন্তু ফিরে ফিরে আসছিল। কিন্তু অন্য উদাহরণটাতেই এরকম আমরা কিছু রিপিট করতে বা ফিরে আসতে দেখিনি। তাহলে এই যে সংখ্যাগুলো ফিরে ফিরে আসে এদেরকে আমরা একটি নাম দিয়েছি। এই নামটা কি? নামটা হলো আবৃত্ত দশমিক সংখ্যা।
এই আবৃত্ত দশমিক সংখ্যা নিয়েই আজকে আমাদের কাজ। এই আবৃত্ত দশমিক সংখ্যার নাম থেকে আমরা বুঝতে পারছি যে আবৃত্ত অর্থাৎ যে আবর্তন করে করে আসে, অর্থাৎ বারবার ঘুরে ফিরে যে আসে যে দশমিক সংখ্যা, তাকেই আমরা বলবো আবৃত্ত দশমিক সংখ্যা। একে আমরা ইংরেজিতে বলি রেকারিং ডেসিমাল নাম্বার। রেকারিং মানে ফিরে ফিরে আসা, রেকার করা মানে বারবার ফিরে ফিরে আসা। তাই আবৃত্ত দশমিক সংখ্যার ইংরেজি হলো রেকারিং বা রিপিটিং ডেসিমাল নাম্বার। কোনো অসীম দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পরে যদি এক বা একাধিক অঙ্ক বারবার ঘুরে আসে অর্থাৎ আবৃত্ত হয়, তবে সেই দশমিক সংখ্যাকে বলা হয় আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা। বাংলাতেও এর দুটো নাম আছে, আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা, অর্থাৎ পুনঃ পুনঃ বা বারবার ফিরে আসে, তাই জন্য পৌনঃপুনিক দশমিক সংখ্যা। আর ইংরেজিতেও এর দুটো নাম, একটা হলো রেকারিং ডেসিমাল নাম্বার, অন্যটা হলো রিপিটিং ডেসিমাল নাম্বার। রিপিট করে, সংখ্যাগুলো ফিরে ফিরে আসে বা রিপিট করে, তাই জন্য রিপিটিং ডেসিমাল নাম্বারও বলা হয়। তাহলে দশমিক বিন্দুর পরে যদি এক বা একাধিক অঙ্ক বারবার ঘুরে আসে বা আবর্তিত হয় বা আবৃত্ত হয়, সেক্ষেত্রে আমরা সেই দশমিক সংখ্যাটিকে বলবো আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা। যেমন ঠিক আগের উদাহরণটা যেটা দেখলাম সেটাই এখানে দেওয়া আছে। দেখো, 1/3 বা 1/3, সেটাকে আমরা দশমিক সংখ্যায় নিয়ে গেলে পাই 0.333, এরকম ভাবে চলতেই থাকে, যাকে আমরা তিনটে ডটের সাহায্যে বোঝাই। নিচে দেখো এরপর একটা অদ্ভুত চিহ্ন দেওয়া আছে। 0.3 লিখে 3-এর মাথায় আরেকটা বিন্দু বা ফোঁটা দেওয়া আছে। যেহেতু এখানে 3 সংখ্যাটাই বারবার রিপিট করছে বা ঘুরে আসছে, তাই জন্য 3-এর মাথায় আমরা এই ডটটা দিয়ে, অর্থাৎ বারবার 3 3 3 এভাবে না লিখে একবারে 3-এর মাথায় এই ডটটা দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি যে এটি একটি আবৃত্ত দশমিক সংখ্যা, যেখানে দশমিকের পর 3 এই সংখ্যাটাই বারবার ফিরে ফিরে আসবে প্রত্যেকটা অঙ্কে। একে এই চিহ্ন দিয়েও বোঝানো যায়, 3-এর মাথায় একটা দাগ, যে অঙ্কটা ফিরে ফিরে আসে তার মাথায় একটা দাগ, এভাবেও একে আমরা প্রকাশ করতে পারি। যে সংখ্যাটা আমরা আগে দেখেছিলাম 0.1414 এরকম ভাবে, তাকে আমরা কিভাবে লিখতে পারি তাহলে? এই চিহ্নের সাহায্যে 0.14 এটা লিখলাম। যেহেতু 1 আর 4 দুটো অঙ্কই ফিরে ফিরে আসছে, তাই জন্য দুজনের মাথাতেই একটা ডট দেব। অথবা এভাবেও লিখতে পারি 0.14, দুজনের মাথার উপরে একটা এরকম রেখা বন্ধনীর মতো একটা দাগ দিয়ে দেব। এটাকে বলা হয় বার, এই দাগটাকে বলা হয় বার, একটা বার দিয়ে দেব। এর অর্থ হলো 0.14 পৌনঃপুনিক। এটি একটি আবৃত্ত দশমিক সংখ্যা, যেখানে দশমিকের পর 1 4 এই দুটো অঙ্ক বারবার ঘুরে ফিরে আসবে। আবার অন্য আরেকটা ধরনও আমরা দেখতে পাবো, মানে ঠিক অন্য ধরন না, একই ধরন, কিন্তু অন্য আরেকটা ঘটনাও ঘটে। সেটাও আমরা দেখতে পাবো যখন এরকম একটা বা দুটো অঙ্কের বদলে তার বেশি অঙ্ক ফিরে ফিরে আসে, 4টে বা 5টা অঙ্ক একটা সেট হিসেবে ফিরে ফিরে আসে, তখন সেটাকে কিভাবে লিখবো বা প্রকাশ করব সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে চলো নেক্সট এক্সাম্পলটায় যাই। 2/7, এখানে 7 দিয়ে 2কে ভাগ করব। তাহলে প্রথমে 0 বসালাম, এরপর দশমিক দিয়ে 2-এর পেছনে একটা 0, 20। এবার 7 দুগুণে আমরা জানি 14, 6 নামছে, দশমিকের জন্য 0 এলো, 7 8 56, বিয়োগ করলে পাবো 4, 0 বসাচ্ছি। এবার 5 7 35 জানি আমরা, নেমে আসবে 5, 0 বসাচ্ছি।
এরপর 7 7 49, 1 নেমে আসলো 0, 7 1 7 নেমে এলো 3, 0 বসাচ্ছি, 4 7 28 নেমে এলো 2। এবার দেখো আমরা শুরুতে যেখানে ছিলাম সেই 2তে পৌঁছে গেছি, অর্থাৎ এরপরে কি হবে, আবার এই 2কে ভাগ করতে গেলে 0 নিয়ে আসবো, 7 দুগুণে 14, নিচে আসবে 6, এই 6কে আমি জাস্ট এখানে যেটা করার ছিল সেটাকে এখানে দেখাচ্ছি জায়গার অভাবে। 6-এর পেছনে আমরা দশমিকের জন্য একটা 0 নিয়ে আসব, আমরা আবার পাবো 7 8 56, নিচে নেমে আসবে 4, 0 বসাবো, 5 7 35, নিচে নেমে আসবে 5, অর্থাৎ দেখো 2 8 5 7 1 4 এটা ছিল, এরপরে আবার 2 8 5 এরকম ভাবে চলতে থাকবে এবং আমরা এগুলো পরে দেখব আবারও 7 1 4 এইগুলোই আসতে থাকবে। আমরা যতক্ষণ ধরেই ভাগটা করি না কেন ভাগটা কিন্তু শেষ হবে না এবং এই অঙ্কগুলোই ফিরে ফিরে আসবে। অর্থাৎ 2 8 5 7 1 4 এই 6টা অঙ্ক কিন্তু এই ভাগফলে বারবার রিপিট করবে বা ফিরে ফিরে আসবে, অর্থাৎ এই পুরো অংশটা আবর্তন করছে বা ফিরে আসছে। তাই জন্য এক্ষেত্রে আমি একে কিভাবে লিখব, আমি একে এভাবে লিখতে পারি যেভাবে এতক্ষণ লিখছিলাম, কিন্তু যখন আমি একে আবৃত্ত দশমিকের চিহ্ন বা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে প্রকাশ করব তখন কিভাবে লিখব, যে অংশটা রিপিট করে সেই পুরো অংশটাকে লিখব, অর্থাৎ দশমিকের পর 2 8 5 7 1 4 এই পুরো অংশটা যেহেতু বারবার ফিরে আসছে বা রিপিট করছে তাই জন্য এই পুরো অংশটাকে আগে লিখলাম, লিখে এর প্রথম এবং শেষ এই দুটো অঙ্কের মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেব। এর অর্থ হলো যেখান থেকে যতদূর পর্যন্ত পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে সেই পুরো অংশটা রিপিট করবে। আবার মাথায় দাগ দিয়ে যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমরা যেটা করব, এই পুরো অংশটাকে একটা দাগের তলায় রাখবো, অর্থাৎ 2-এর মাথা থেকে 4-এর মাথা পর্যন্ত একটা সোজা দাগ টেনে দেব। তাহলে বোঝা গেল যে এই ধরনের যখন অনেকগুলো নাম্বার একটা সেট হয়ে বারবার ফিরে ফিরে আসে 4টে 5টা 6টা 7টা, তখন আমরা কি করি, যে যেখান থেকে শুরু করে যতদূর পর্যন্ত ফিরে আসছে সেটার শুরুর নাম্বারটা, শুরুর অঙ্কটা এবং শেষের অঙ্কটা এর দুজনের মাথায় পৌনঃপুনিক চিহ্ন বা বিন্দুটা বসাই, অথবা সেই পুরো অংশটার মাথায় একটা দাগ টেনে দিই। অর্থাৎ আমাকে যদি বলা হতো 0.245, এখানে 2-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক, এর অর্থ কি, এর অর্থ হলো 0.245 এই 3টে অঙ্ক বারবার ফিরে ফিরে আসবে, 2 4 5 2 4 5 এরকম ভাবে ফিরে ফিরে আসবে। বা 0.507 8 9, 5 থেকে 9-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে কি হবে 0.50789 এটাই বারবার ফিরে ফিরে আসবে, 0.50789 50789 50789 এরকম ভাবেই পুরো সেটটা ফিরে ফিরে আসবে। ঠিক আছে, এবার বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত্ত দশমিক কষে দেখি। তাহলে প্রথমটা আছে 13/20, আমি 1 নাম্বারটা করি, তাহলে 20 দিয়ে আমরা ভাগ করছি 13কে, তাহলে প্রথমে 0 দশমিক দিয়ে 13-এর পেছনে একটা 0 নিয়ে এলাম, আমরা দেখতে পাবো যে 6 20 হলো 120, 6 দুগুণে 12 শেষে 0, 120,
পড়ে রইল 10। দশমিকের জন্য এর পেছনে একটা শূন্য পাবো, তাহলে 5 20 100। তাহলে এটা সমান কিন্তু 0.65, অর্থাৎ এটি একটি সসীম দশমিক সংখ্যা। আচ্ছা, নেক্সট 2 নাম্বারটা আমি তাহলে পরের পাতায় করে নিচ্ছি। এখানে আমরা 12কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 1 7 রইল 5, দশমিক বসিয়ে একটা শূন্য নিয়ে আসছি, 7 7 49 রইল 1, শূন্য পাচ্ছি, 7 1 7 নেমে আসলো 3, দশমিকের জন্য আবার শূন্য, 4 7 28 রইল 2, 0 7 2 14 নেমে আসবে 6, 7 8 56 নেমে আসলো 4। বাকিটা এখানে দেখাচ্ছি, এই অংশটাই এখানে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এরকম ভাবে দেখিও না, এরকম ভাবে দেখানো যায় না। আমি এই স্লাইডে আর জায়গা নেই বলে এভাবে করছি। তোমরা কিন্তু আবৃত্ত দশমিকের অঙ্কগুলো করবার সময় যখনই কোনো অসীম দশমিক সংখ্যা বার করবে, তোমরা আগেই ভগ্নাংশটা দেখে বুঝে যাবে যে সেটা সসীম হবে না অসীম। কারণ আমরা জানি যে কিভাবে ভগ্নাংশের হর দেখে বোঝা যায় যে দশমিক সংখ্যাটি সসীম হবে না অসীম হবে। তো যদি অসীম দশমিক সংখ্যা দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটাকে একটা নতুন পৃষ্ঠা থেকে শুরু করবে করা, একদম নতুন পৃষ্ঠার প্রথম থেকে করা শুরু করবে। দরকারে আগের পাতায় PTO লিখে দেবে, PTO এটা লিখে দেবে আগের পাতায় নিচে, দিয়ে পরের পাতায় নতুন পাতা থেকে শুরু করবে। কারণ পাতা শেষ হয়ে গেলে ভাগ অঙ্ক কিন্তু এভাবে করে ফেলা যায় না। আচ্ছা, 4 এর পেছনে দশমিকের জন্য একটা শূন্য আসছে। এবার কত হচ্ছে, 5 7 35, এরপরে 5 নেমে এলো, শূন্য পাচ্ছি, তাহলে 7 7 49, আবার 1 আসছে, আবার শূন্য বসালে এবারে দেখো আমরা আবার আগের জায়গাটায় ফিরে গেছি। আবার শূন্য বসালে পরে 7 1 7 3 নেমে আসবে, অর্থাৎ এই যে 50 ছিল এইখানে আমরা কিন্তু আবার ফিরে গেলাম এখান থেকে, অর্থাৎ আবার আবর্তন শুরু হয়ে গেল। তাহলে এই 1 দশমিক, তারপরে ছিল 7 1 4 2 8 5, এরপরে আবার 7 1 4 এরকম করে 2 8 5 এগুলো আসতে শুরু করবে। অর্থাৎ এটাও একটি আবৃত্ত দশমিক সংখ্যা আমরা পেলাম, যেখানে কতটা আবর্তন হচ্ছে, 7 থেকে 5 পর্যন্ত, এখান থেকে এই সংখ্যাটা, এই অঙ্কটা পর্যন্ত। তাহলে একে আমরা কি লিখব, 1 দশমিক কত ছিল, 7 1 4 2 8 5, 7 1 4 2 8 5, এখানে 7 এবং 5-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেব, কিংবা এই পুরোটাকে একটা দাগের নিচেও লিখতে পারতাম, যে কোনোটাই করা যায়। তাহলে এটা আমরা পেলাম একটি আবৃত্ত দশমিক সংখ্যা। কেমন? এরপরে আছে 63/25, এটা আমার ধারণা এখানেই করে ফেলা যাবে। তাহলে 25 দিয়ে 63কে ভাগ করলে কি পাই, প্রথমে 25 দুগুণে আমরা জানি 50, তাহলে ভাগশেষ রইল 13, দশমিক বসিয়ে একটা শূন্য নিয়ে আসি, 5 25 আমরা জানি 125, তোমরা রাফে করে দেখতে পারো, 5 দিয়ে 25কে গুণ করলে পাওয়া যায় 125, তাহলে ভাগশেষ নেমে এলো 5, দশমিকের জন্য একটা শূন্য পেলাম, 25 দুগুণে আমরা জানি 50, অর্থাৎ মিলে গেল ভাগটি 2.52। এটাও কিন্তু আমরা পেলাম একটি সসীম দশমিক সংখ্যা। সেটা কেউ কেউ নিশ্চয়ই আমার মতো
আগেই ভগ্নাংশটাকে দেখে বুঝতে পেরেছো, কারণ এর হরে আমরা দেখতে পাচ্ছি আছে 25। 25 মানে যার মৌলিক গুণনীয়ক হলো 5। আর আমরা জানি হরের মৌলিক গুণনীয়কে যদি 5 বা 2 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশটা থেকে আমরা একটি সসীম দশমিক সংখ্যাই পাবো। এবারে আমরা দেখব যে একটি আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে আবৃত্ত অংশ এবং অনাবৃত্ত অংশ, নাম থেকেই বোঝা যাচ্ছে যে অনাবৃত্ত মানে যা ফিরে আসে না, আবৃত্ত মানে যা ফিরে আসে, আর অনাবৃত্ত মানে যা ফিরে আসে না। এই অংশগুলোকে কিভাবে চিনব? আবৃত্ত দশমিক ভগ্নাংশের বা আবৃত্ত দশমিক সংখ্যার, কনফিউশন কম হবে, যে অঙ্কটি বা অঙ্কগুলি আবৃত্ত হয় তাকে বা তাদেরকে আবৃত্ত অংশ বলে, আর যে অঙ্কটি বা অঙ্কগুলি আবৃত্ত হয় না তাকে বা তাদেরকে অনাবৃত্ত অংশ বলে। যেমন দেখো এই উদাহরণটাতে আমরা দেখতে পাচ্ছি যে 0.2135, এখানে 3 আর 5-এর মাথায় শুধু পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এটাকে যদি আমি বিস্তৃত করে লিখি তাহলে কিরকম হবে? 0.21353535 এরকম। অর্থাৎ 2 আর 1 এই দুটো সংখ্যা কিন্তু বা এই দুটো অঙ্ক কিন্তু রিপিট করছে না, রিপিট করছে শুধুমাত্র 3 আর 5, 3 5 3 5 পরপর। তাই যেহেতু 2 আর 1 রিপিট করছে না, তাই এরা হলো অনাবৃত্ত অংশ, আর 3 5 এরা হলো আবৃত্ত অংশ। বোঝা গেল? তাহলে এর উপর ভিত্তি করে আমরা আবৃত্ত দশমিক সংখ্যাকে দুটো ভাগে ভাগ করি। একটা হলো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, আর একটা হলো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। নাম থেকেই বোঝা যাচ্ছে যে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা মানে যেখানে পুরোটাই আবৃত্ত, অর্থাৎ কোনো অনাবৃত্ত অংশ নেই, অনাবৃত্ত অংশ নেই, তাই জন্য সে হলো শুদ্ধ আবৃত্ত দশমিক। তার পুরোটাই আবর্তন করে, তার মধ্যে এমন কোনো অংশ নেই যা অনাবৃত্ত। যেমন 0.801, এখানে 8 আর 1-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ 801 801 801 এভাবেই পুরোটা রিপিট করতে থাকে, রিপিট করে না এরকম কোনো অংশ নেই ওই সংখ্যাটাতে। আর মিশ্র আবৃত্ত দশমিক মানেই হলো যে আবৃত্ত অংশ ও অনাবৃত্ত অংশ দুইই আছে বা উভয়েই আছে। তাহলে এখানে আবৃত্ত অংশও আছে, অনাবৃত্ত অংশও আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তাকে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। যেমন 0.27, এখানে শুধুমাত্র 7-এর মাথায় পৌনঃপুনিক চিহ্নটা আছে, অর্থাৎ একে বিস্তারিত করলে কি পাবো? 0.27777 এরকম, অর্থাৎ 7 রিপিট করছে কিন্তু 2 রিপিট করছে না। তাহলে চলো এবার আমরা এই ভগ্নাংশগুলোর মধ্যে দেখে নিই যে কোনগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা পাবো আর কোনগুলোই মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা পাবো। তাহলে আমাদেরকে প্রথমে ভগ্নাংশগুলোকে দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা শুদ্ধ আর কোনটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা পাওয়া যাচ্ছে। প্রথমটায় আছে 5/10, আমরা একে প্রথমে লঘিষ্ঠ আকারে নিয়ে যাব, অর্থাৎ 1/2, ওপরে নিচে 5 দিয়ে ভাগ করে। আমরা দেখতে পাচ্ছি নিচে 2 আছে, অর্থাৎ এটি একটি সসীম দশমিক সংখ্যা হবে, বা 5/10কে আমরা একবারেও দশমিকে নিয়ে আসতে পারি। আমরা জানি যে নিচে 1-এর পরে 0 থাকলে 1 ঘর আগে দশমিক বসে, অর্থাৎ 0.5। এটি কিন্তু একটি সসীম দশমিক সংখ্যা, এটা কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যাই হলো না।
সেক্ষেত্রে শুদ্ধ বা মিশ্র পাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এক্ষেত্রে আমরা লিখে দেব যে এটি একটি সসীম দশমিক সংখ্যা। এরপরের উদাহরণটা আছে 34/510। 34/510কে প্রথমে লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে। 34 আর 510 দুজনকেই 17 দিয়ে ভাগ করা যায়। 34কে 17 দিয়ে ভাগ করলে পাই 2, 17 দুগুণে 34, আর 3 17 51, তাই 17 দিয়ে 510কে ভাগ করলে পাই 30। আবার 2 দিয়ে 30কে ভাগ করলে পাই 15। তাহলে একে লঘিষ্ঠ আকারে নিয়ে এলে পাই 1/15। এবার 15 দিয়ে 1কে ভাগ করে দেখব যে কত আসছে। তাহলে আমি এই স্লাইডে করছি। 15 দিয়ে 1কে ভাগ করব। প্রথমে 0 দশমিক বসিয়ে একটা 0 নিয়ে এলাম, হবে না। দশমিকের পরে আরেকটা 0 বসিয়ে এখানেও একটা 0 আনলাম, 100। এবার 6 15 আমরা জানি 90, রইল 10। আবার 0 আসছে, আবার আমরা জানি 6 15 90, আবার পেলাম 10, আবার 0, অর্থাৎ এভাবে চলতে থাকবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.0 তারপর 6 এটা বারবার রিপিট করছে। অর্থাৎ এটি হলো 0.06, শুধু 6-এর মাথায় পৌনঃপুনিক। অর্থাৎ এখানে একটি আবৃত্ত অংশ আছে যা হলো 6, আর একটি অনাবৃত্ত অংশ আছে যা হলো 0। তাহলে এটি একটি মিশ্র আবৃত্ত দশমিক, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। নেক্সট উদাহরণে আছে 15/13। তাহলে 15/13 অর্থাৎ 13 দিয়ে 15কে ভাগ করছি। তাহলে 13 1-কে 13, নেমে এলো 2, দশমিক বসাচ্ছি, 0 পেলাম। আবার 13 1-কে 13, নামছে 7, 0। 5 13 65, 5 0। 3 13 39, এখানে পেলাম 11, আবার একটা 0। আচ্ছা, 110। এবার 8 13 কত হয়? 8 13 হয় 104। তাহলে 6 নেমে এলো, আবার 0 বসাচ্ছি। 4 13 হয় 52, নেমে আসছে 8। দেখো কিছুতেই শেষ হতে চাইছে না। আবার 0 বসাচ্ছি। 5 13 65, 6 13 78, 6 13 78, নেমে এলো 2। এইবার দেখো রিপিট করছে, এই যে 2 এইখানে ফিরে এলো। অর্থাৎ আবার আমি 0 নিয়ে এলে পরে কিন্তু আবার 13 1-কে 13, 7 ভাগশেষ নামবে, আবার 0, 5 13 65, 5 ভাগশেষ নামবে। এই ঘটনাটা আবার রিপিট করবে। অর্থাৎ যেই আমি দেখবো যে একটা সংখ্যা আগের সংখ্যা কোনো একটা জায়গায় এসেছিল, সেখানে আবার ফিরে এসেছি, তখনই আমি বুঝবো যে এবার ও রিপিট করতে শুরু করবে। দেখো এখানে 0 বসালে কিন্তু 13 1-কে 13, তারপরে 7, ওভাবে চলতে থাকবে। অর্থাৎ এই যে 1 5 3 8 4 6 এই অংশটা রিপিট করছে, এই অংশটা রিপিট করছে। এরপরে আমি যদি করতে থাকি আবারও এরকম ভাবে পেতে থাকবো। অর্থাৎ এটিও একটি আবৃত্ত দশমিক সংখ্যা, যার দশমিকের আগের অংশটা কিন্তু আবর্তন করছে না, শুধু দশমিকের পরের অংশটা আবর্তন করছে। তাই এটিও একটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। নেক্সট অঙ্ক 6/7। তাহলে 7 দিয়ে যদি 6-কে ভাগ করি কি পাবো? 0 দশমিক বসিয়ে একটা 0 আনলাম। 7 8 56, নামলো 4 0। 5 7 35, 5 0। 7 7 49,
1 0 7 1 7 3 0 4 7 28 2 0 7 দুগুণে 14 নেমে আসলো 6 অর্থাৎ আবার শুরুতে ব্যাক করলো। আমরা 6 থেকে শুরু করেছিলাম, আবার এখন 6 পেয়ে গেলাম, অর্থাৎ আবার এই অংশটাই এবার রিপিট করতে থাকবে। তুমি যদি এরপরে আবার 0 আনো দেখতে পাবে এখানে আবার পাবে 7 8 56 5 7 35 এভাবে তুমি আরো 2-1টা ধাপ করে দেখাবে, করে দেখিয়ে তুমি বলতে পারছো যে এটা কিন্তু 0.85714 এই পুরোটা আবৃত্ত হচ্ছে, অর্থাৎ এটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এখানে এই পুরো অংশটাই কিন্তু আবর্তিত হচ্ছে, তাই এটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এখানে কোনো অনাবৃত্ত অংশ নেই। নেক্সট 7/11, তাহলে 11 দিয়ে 7কে ভাগ করলে কত পাই? 0 দশমিক বসিয়ে 0 আনলাম, 6 11 66 নেমে আসলো 4 আবার 0, 3 11 33 নেমে আসলো 7, আবার দেখো 0 আবার পাবো 6 11 66 নেমে আসবে 4, আবার পাবো 3 11 33 নেমে আসবে 7। এবার কিন্তু চলতে থাকবে, অর্থাৎ 6 3 6 3 এরকম ভাবে ও চলতে থাকবে, অর্থাৎ এখানে আমরা পেলাম 0.63। এই পুরোটাই পৌনঃপুনিক, অর্থাৎ এটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। লাস্ট এক্সাম্পল কি ছিল? 4/15, অর্থাৎ 4কে 15 দিয়ে ভাগ করব। তাহলে 15 দিয়ে 4কে ভাগ করব, 0 দশমিক বসিয়ে 0 আনলাম, 15 দুগুণে 30 10 নেমে এলো, 0 6 15 90 আবার 10 নেমে এলো, আবার 0, আবার পাবো 6 15 90, অর্থাৎ দেখো রিপিট করা শুরু হয়ে গেছে। অর্থাৎ 4/15 সমান আমি লিখতে পারি 0.2666 এরকম, অর্থাৎ 0.26 মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এটি একটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা, কারণ এর মধ্যে আবৃত্ত এবং অনাবৃত্ত অংশ দুই আছে। তাহলে এটি একটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা হলো। আচ্ছা, তোমরা তো বৃত্ত সম্পর্কে পড়েছো। এই যে বৃত্ত, তার পরিধি, তার একটি দৈর্ঘ্য আছে, আর বৃত্তের যে ব্যাস তারও একটি দৈর্ঘ্য আছে। এই যে দুটি দৈর্ঘ্যের যদি আমরা অনুপাত নিই, অর্থাৎ একটি বৃত্তের পরিধির দৈর্ঘ্য এবং তার ব্যাসের দৈর্ঘ্য, এই দুটির অনুপাত যদি আমরা নিই তাহলে দেখব পৃথিবীর যে কোনো বৃত্তের ক্ষেত্রেই কিন্তু এই অনুপাতটা সবসময় আসবে 22:7। এই অনুপাতটি প্রথম আবিষ্কার করেন বিখ্যাত গ্রিস বিজ্ঞানী আর্কিমিডিস। এই অনুপাতটিকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই এবং সেই ভগ্নাংশটাকে যদি আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করার চেষ্টা করি, তাহলে এই 22/7 কিন্তু একটা অসীম দশমিক সংখ্যার জন্ম দেবে। এই অসীম দশমিক সংখ্যা, যার নাম আমরা দিয়েছি পাই, তাকে কিন্তু বিজ্ঞানের বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয়। এই অসীম দশমিক সংখ্যাটির মান 3.14 এর কাছাকাছি। যেহেতু আমেরিকাতে 3/14 এইভাবে কোনো দিনের তারিখকে লেখা হয়, অর্থাৎ 3/14 এর অর্থ হলো 14ই মার্চ। আর 14ই মার্চে জন্মেছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তাই তার জন্মদিনকে মাথায় রেখে আর পাইয়ের আবিষ্কারকে সেলিব্রেট করার জন্য 14ই মার্চ দিনটিকে পাই দিবস বলে ঘোষণা করা হয়েছে।